গাছের মধ্যে সবুজ পাতায় ভরা, কিন্তু এই পাতাগুলি কিন্তু সবই নতুন, পুরান পাতা সব ঝরে গেছে, নতুন পাতায় আবার গাছ ভরে গেছে। পুরান আলেমরা সবাই চলে গেছে, নতুন আলেমরা আবার সেই জায়গা পূরণ করেছে। আবার আমরা পুরান হয়ে যাব, নতুনরা এখানে চলে আসবে। ব্যাপারটা এরকম না ভাই? ওলামায়ে কেরামের দায়িত্ব সবচেয়ে বেশি। দেখেন, একজন আলেমের দায়িত্বটা কি? আলেম কি? আসলে আলেম নিজেই জানেন আমি কি। অনেক আলেম নিজেই জানেন আসলে আমি কি। আচ্ছা বলেন তো, জাহাজ চলমান, নাবিক নাই, জাহাজ তো চলমান, চলবে কিভাবে? আর একজন নাবিক বসাতে হবে। আগের নাবিক নেই, জাহাজ চলমান, জাহাজ তো বন্ধ না, নাবিক নেই, সেখানে আর একজন নাবিক বসাতে হবে। প্লেন চলমান, পাইলট নেই, কি করবেন বলেন? প্রিন্সিপাল নাই, প্রতিষ্ঠান চলমান, এখন কি করবেন? আচ্ছা বলেন তো, নবী আলাইহিস-সালাতু ওয়াস-সালাম যেই কাজগুলি করেছেন, সমস্ত কাজগুলি চলমান কি চলমান না? শুধু ওহি আসা বন্ধ, বাস। এছাড়া নবী আলাইহিস-সালাতু ওয়াস যতগুলি কাজ করছেন, তিনি দাওয়াত দিয়েছেন, তালিম করছেন, তাসকিয়া করছেন, জিহাদ করছেন, সব চলমান। কিন্তু নবী আলাইহিস-সালাতু ওয়াস-সালাম দুনিয়াতে নেই, এখন কি করবেন? এগুলো চলবে কিভাবে? কথা বলেন না কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বুঝেন আপনাদের দায়িত্বটা কি? আপনাদের দায়িত্ব নিজে বুঝেন। নবীর যেই কাজ, আপনাদের এই একই কাজ, হুবাহু এক কাজ। আগেকার জমানায় মানুষ সমস্যায় পড়লে ফতুয়া নিতে আসতো কার কাছে? নবীর কাছে। নবীর যুগে যখন মানুষ সমস্যায় পড়তো, ফতুয়া নিত কার কাছে? সমাধানের জন্য আসতো কার কাছে? এখন আসবে কার কাছে? দেখছেন, সমস্যায় পড়ছে, আওয়ামদের কাছে ফতুয়া নেই, আওয়ামদের কাছে সমাধান নেই, এই সমাধান আপনাদের কাছে। নবী আলাইহিস-সালাতু ওয়াস-সালাম যেই কাজগুলি করেছেন, সব কাজের আঞ্জাম আপনাকে আমাকে দিতে হবে। কিন্তু আমরা অনেক সময় মনে করি কি জানেন, আমাদের অনেক সময় মনে হয় আমি বাস পড়ানোটাই বাস শেষ, কেউ মনে করে আমার ইমামতিটাই শেষ, কেউ মনে করে আমার দাওয়াতটাই যথেষ্ট। এটা ঠিক না। আমি অনেক সময় মাদ্রাসায় বয়ান করার সময় বলি, আমাদের মূল সমস্যা যা করি, যা পড়ি, পড়াই, নিজে আমল করি না, সবচেয়ে বড় সমস্যা। আমি অনেক সময় বলি, দেখেন এইমাত্র নামাজের ফজিলাত, জামাতের ফজিলাত পড়াইছি, কিন্তু মুহাদ্দিস সাহেব নিজেও জামাতে আসে না, ছাত্ররাও আসে না। এইমাত্র তাকবীরুল্লাহর ফজিলাত পড়াইছি, মুহাদ্দিস সাহেব পড়াইছে, মুহাদ্দিস সাহেব নিজেও তাকবীরুল্লাহ পায় নাই, ছাত্ররাও কথা কয় না। এইমাত্র যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করায়, সেই কদম সর্বশ্রেষ্ঠ না? অথচ নিজেও সামনের কাতারে যাই নাই, যারা পড়ছি এরাও যায়নি। বুঝাইতে পারছি সমস্যাটা কোন জায়গায়? এইমাত্র পড়েছি আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যে পড়াইছে তার হুজুরি কলব নাই, যারা পড়ছে হুজুরি কলব নাই। এইমাত্র মুহাদ্দিস সানি কিতাবুল মাগাজি পড়াইছে, নিজের মধ্যে কোনোদিন জেহাদের স্পৃহা আসে না, যারা পড়ছে এর মধ্যে আসেনি। এইমাত্র মুহাদ্দিস নবী আলাইহিস-সালাতু ওয়াস-সালামের যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছে, মুহাদ্দিস সাহেব নিজেও কোনোদিন যুদ্ধের পোশাক পরে না, ছাত্ররাও কোনোদিন পরে নাই। নাকি ভুল বললাম টুললাম নাকি ভাই? বুঝতে পারছি? পড়ার সাথে সমস্যাই, আর কিচ্ছু না। আচ্ছা বলেন তো, পড়ার সাথে পড়াবার সাথে কাজে মিল না থাকে, তা কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুনের মধ্যে পড়বেন না আপনি? আমাদের সমস্যা যা জানি আমল করি না। অন্যায়ের মোকাবেলার কথা বহুত হাদিসে পড়ছি, কিন্তু জীবনে অন্যায়ের মোকাবেলা করি না। আমরা জীবনবার পড়ছি আফজাল জিহাদি কালিমাত হক্কে নিন্দা সুলতানিল জায়ের, কিন্তু এই হাদিসের উপর কোনোদিন আমল করি না। আজকে দেখছেন ওলামাদের অবস্থাটা কি? দেখছেন বহুত বড় বড় আলেমদের অবস্থাটা কি? মহিলাদেরকে আমরা মালা পড়াই। আচ্ছা বলেন তো, একজন আওয়াম মানুষ যদি এইটা দেখে,
তার পর্দার উপরে ধারণাটা কি হবে বললাম তো? তার পর্দার উপরে ধারণাটা কি হবে? তার মানে সে কি করতেছে, তার আমলের দ্বারা কি হচ্ছে, একদিনও চিন্তা করছে? ডাইরেক্ট আল্লাহ পাকের হুকুমকে এনকার করতেছি, ডাইরেক্ট আল্লাহ পাকের হুকুমকে, নাকি ভুল বললাম নাকি ভাই? তবে হ্যাঁ, লকব থাকে। কিছু আলেম আছে যাদের পিছনে বিশেষ এক লকব থাকলে তারা যত অন্যায় করুক ওরা সব জায়েজ। কিছু আলেমদের পিছনে কিছু লকব থাকলে ওরা যত অন্যায় করুক অতি কিছু ওরা সব জায়েজ। এটা লকব আছে আমাদের বাংলাদেশে, কিছু লকব আছে। এই লকব যদি কোনো আলেমের পিছনে থাকে, সে যত বড় অন্যায় করুক, যা কিছু করুক, কোনো সমস্যা নেই, সব জায়েজ। আর ওই লকব নিজেরা দেয়, এই লকব অন্য কেউ লাগাইলে হবে না। কিন্তু এই লকব যদি আপনি আপনি যদি ওখানে পড়েন, শোনেন, আপনি এটা হবে না। কিন্তু ওই লকবটা তাদের দিতে হবে। যখন এই লকবটা তারা দিবে, তখন যত কিছু করেন সব জায়েজ, একেবারে ক্লিয়ারলি যা করেন সব জায়েজ। আর ওই লকব যদি না থাকে, আপনি যা কিছু করেন করিয়া কোরআন সুন্নাহ অনুযায়ী সব হাজা বেদা। 2 নম্বর, এই মসলাকের না, ইনি মসলাকের না, মসলাক হইল ওনার মসলক, উনি মসলকের না। যদি লকবটা কোনো রকম লাগাইতে পারেন, বাস মনে করবেন যা করবেন সব বৈধ হয়ে গেছে। জানি না আল্লাহর কাছে আমরা কি জবাব দেবো, আমি জানি না। আমি জানি না আল্লাহর কাছে কি জবাব দেব, আমি জানি না। অথচ আল্লাহ কি বলছেন নিজে আউশ কইরা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিজের আলেমদের প্রশংসা আল্লাহ পাক নিজে করছেন। নিজের আলেমদের প্রশংসা আল্লাহ পাক। আলেমের গুণ কি? আলিম। আল্লাহর সিফাত কি? আলিম। অথচ সেই সিফাতের মানুষগুলি আজকে যা করতে, যাই হোক করেন, যা করেন করেন, যাই না জায়েজ কত দূর কি। লকব আছে তো সমস্যা নেই, লকব থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু জানি না আল্লাহর কাছে সমস্যা হয় কিনা। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। তবে আমি বলি গায়রাত যেন থাকে ভাই, গায়রাত যেন থাকে, গায়রাত যেন থাকে। মরে যাবেন, গায়রাত নষ্ট করিয়েন না। না খেয়ে থাকেন, গায়রাত নষ্ট করিয়েন না। রিক্সা চালান, গায়রাত নষ্ট করিয়েন না, গায়রাত নষ্ট করিয়েন না। আমি দেখছি হাজারো ফাসেক তারা চাকরি ছেড়ে দেয় গায়রাতের জন্য। হাজারো ফাসেককে আমি দেখছি তারা বের হয়ে যায় গায়রাতের জন্য। করবো না তোমার চাকরি, কিন্তু গায়রাত নষ্ট করতে পারি না। অথচ আমরা গায়রাতকে নষ্ট করে দিই। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন ভাই। আল্লাহর উপরে ভরসা করেন, একটু মানেন আল্লাহকে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। এইটার দিকে খেয়াল রাখেন, খুব খেয়াল রাখেন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করেন।